আমরা আমাদের বেসিক গুইয়ের লাস্ট পার্ট যেটা 4 নাম্বার পর্ব আমরা এখানে চলে আসছি। সো আমাদের বাকি ছিল জাস্ট হলো যে আমাদের এই কাজটা করা বাকি ছিল যে এই যে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হবে এবং কাস্টমারের যে নেমটা দেওয়া হবে এটা আমার history.txt ফাইলের ভিতর সেভ করা বাকি ছিল। সো এই কাজটা করে ফেলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে বেসিক গুইয়ের পার্টটা। সো আমরা এখান থেকে চলে যাই এখানে সোর্সে চলে যাই, যেহেতু আমাদের ওইটা একটা পার্ট। সো আমাদের এখানে আরেকটা মেথড নিয়ে নিই আমি, স্টোর স্টোর ডিটেলস ইন ফাইল ফাইল। সো আমি আবার একটা মেথড ক্রিয়েট করে নিই, প্রাইভেট void store details সো স্টোর ডিটেলসে তো আমার এখন তো কিছু দিই নেই, কিন্তু আমাদের এই যে টোটাল অ্যামাউন্ট তো রাখতে হবে। সো আমি এখানে টোটাল অ্যামাউন্টটা পাস করে দিই। ডাবল ধরেন আমি টোটাল অ্যামাউন্টটা পাস করে দিলাম। প্রথমে আমি কাস্টমারের নেমটা নেওয়া লাগবে। সো কাস্টমারের নেমটা আমার থাকবে এই ফিল্ড, এটার নাম হলো যে টেক্সট ফিল্ড 1। আমি কোড থেকে এই পার্টটা নিয়ে আসি, যে টেক্সট ফিল্ড 1, এই পার্টে থাকবে ইউজারের নাম। সো আমি এখান থেকে ভিতরে গেলাম, যাওয়ার পর যেহেতু স্ট্রিং name equal to dot get text। আমি কাস্টমারের নামটা নিয়ে নিলাম। তারপর এখন বাকি কাজ, যেহেতু আমাদের ফাইলে রাইট করতে হবে ফাইলের ভিতর। সো আমি একটা ট্রাই ব্লক নিয়ে নিই, ট্রাই নেওয়ার পর প্রিন্ট রাইটার প্রিন্ট রাইটার এটা একটা নাম দিই। প্রিন্ট রাইটার দিয়ে আমি প্রিন্ট করতে যাচ্ছি, কোথায় ফাইলে প্রিন্ট করতে যাচ্ছি এটা একটা নাম দিই, ধরুন প্রিন্টার কেমন শোনা আছে, রাইটার দিই, রাইটার ইকুয়াল টু নিউ নিউ প্রিন্ট রাইটার। এখানে ফাইল ওপেন করা লাগবে, নিউ ফাইল লেখার জন্য ফাইল রাইটার দিয়ে ওপেন করতে হয়, ফাইল রাইটার। তারপর হলো যে ফাইলের লোকেশনটা দেওয়া লাগে। আমাদের ফাইলের লোকেশনটা আমরা নিয়ে আসব, প্রথমে আমার এই ফাইলে রাখবো আমি। সো এই ফাইলে রাখার জন্য আমি কপি পাথ নিয়ে আসলাম, এখান থেকে এখানে এসে আমি পেস্ট করে দিই। এখানে দুটো ভ্যালু এক্সট্রা চলে আসছে, আমি এটা মুছে দিই। সো এটার জন্য ট্রাই হয়ে গেল। এখানে আমার আরেকটা হলো যে আমার ফাইলটা ওপেন করা লাগবে, ট্রু দিলাম। দেওয়ার পর এখন হলো যে রাইটার নিয়ে আমাদের কাজ করতে হবে। কিছু একটা প্রিন্ট করি, রাইটার প্রথমে কাস্টমার প্রিন্ট করি, রাইটার ডট println প্রথমে কাস্টমার নাম কাস্টমার হলো যে প্লাস customer
নেম যেটা আমি উপর থেকে ধরে নিয়ে আসছি, এটা দ্য প্রিন্টার কাস্টমার নেম। এরপর বাকি ডিটেলসগুলো আমি পড়বো কোথায় থেকে? আমার সিলেক্টেড বক্স থেকে পড়বো না, আমি এই যে এখান থেকে আমি পড়বো। সো আমি এখান থেকে যদি এটার নাম কি দিয়েছিলাম আমরা, টেক্সট এরিয়া। সো এখান থেকে আমি যদি এখানে চলে আসি, এটা ফর লুপ চালাই, ফর স্ট্রিং, স্ট্রিং এর একটা অ্যারে নেই, স্ট্রিং আইটেম, এটা চলবে এই যে কতটুকু পর্যন্ত, এই যে উপরে একটা আইটেম বানিয়েছিলাম আমরা, এই পর্যন্ত চলবে। সো এটা যদি এখানে দিয়ে দিই, বি আইটেমস, রাইট করব রাইটার ডট প্রিন্টএলএন, রাইটার ডট প্রিন্টএলএন কাস্টমারের জায়গায় চলে আসবে আমার আইটেম, আইটেমের সাথে আসবে আইটেম 0 নম্বর আইটেম, প্লাস ওই আইটেমের আমার প্রাইস, ওই আইটেমের প্রাইস আসবে প্রাইস হলো যে আইডি আইটেমের 1 নম্বর বক্সে থাকবে হলো যে আমাদের প্রাইস প্লাস কোয়ান্টিটি প্লাস কোয়ান্টিটিটা আসবে আমার এই বক্স থেকে, যে এখান থেকে যদি আমি ডিজাইনে যাই, এই বক্স থেকে আসবে। এই বক্সের নাম হলো যে টেক্সট ফিল্ড 2। সো আমি এখান থেকে কোয়ান্টিটি যে টেক্সট ফিল্ড 2 ডট গেট টেক্সট দিয়ে নিয়ে আসতে পারবো গেট টেক্সট। আমি এখান থেকে এটাকে নিয়ে আসলাম গেট টেক্সটকে, কোয়ান্টিটি গেট টেক্সট, আর হলো এটা দিলাম। তারপর ওই ইউজারের টোটাল যেটা ওইটা প্রিন্ট করতে যাচ্ছি, তার মানে এটা ফর লুপের বাইরে। আসবে টোটাল অ্যামাউন্ট, আর প্রত্যেকটা ইউজারকে আলাদা করার জন্য আমি প্রিন্টএলএন দিয়ে ভিতরে কিছু একটা প্রিন্ট করে দিই আলাদা করার জন্য। আচ্ছা ঠিক আছে, আর এখানে চলে আসবে আমাদের ক্যাচ হলো আমার আইও এক্সেপশন, আইও এক্সেপশন ই ডট প্রিন্ট স্ট্যাক ট্রেস। সো আপাতত কাজ করার কথা এখন এই যে আমি যে স্টোর ডিটেলস বানিয়েছি, এটা কাজ করবে কোথায়? যে টোটাল যখন আমি কাউন্ট করব, ক্যালকুলেট টোটাল, তারপরে না। সো আমি এটাকে স্টোর ডিটেলস ইন history.txt ফাইল। সো এখানে আমি ফাংশনটা কল করে দিলাম। সো আশা করা যায় কাজ করবে। কোনো এরর আছে?
টিউটোরিয়ালস একটা ভিতর একটা ভ্যালু দেওয়া লাগবে, সেই ভ্যালুটা হলো যে আমাদের টোটাল, TOTAL টোটাল কোথায় দিলাম, TOTAL টোটাল। সো আর কোথাও কি এরর আছে? হ্যাঁ, কাজ করবে, ডিবাগিং করা লাগবে না, কনসোল কেটে দিই। আপনারা চাইলে যদি কোথাও ভুল থাকে এখান থেকে ডিবাগিং করতে পারবেন। সো ডিবাগিং করলে আপনি কিন্তু এভাবে চলে আসবে। সো আমি আমার নামটা দিই আগে, বিও আবু বকর ফাহাদ। আমি নিতে চাচ্ছি ধরেন সবচেয়ে দাম বেশি চিকেন আইটেম নিতে যাচ্ছি 7, আইটেম নেম হলো যে চিকেন, প্রাইস হলো যে এত, কোয়ান্টিটি ধরেন আমি 5টা নিতে যাচ্ছি, আর ডিসকাউন্ট যদি থাকে তাহলে এত আসে। আমি এটা একটু ক্যালকুলেট করে নিই, ক্যালকুলেটর। সো আমার অ্যামাউন্ট হলো যে 5.50 ইন্টু 5 7.5 মাইনাস 27.5 ইন্টু 0.2 27 মাইনাস 5। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে একটু ভুল আছে আমাদের, 27.5 আসছে, 27.5 ইন্টু 0.2 22 মাইনাস বারবার আসতেছে, তারা একটু আমি এটা ক্লিয়ার করে নিই। 27.5 ইন্টু 0.2 5.5, 27.5 মাইনাস 5.5 20। ঠিক আছে, সো এতটুকুই আপনাদের বেসিক গুই ছিল। ও বাই দ্য ওয়ে, এখনও তো দেখানো হয় নাই যে আমাদের ফাইলে এডিট হয়েছে নাকি। এই যে ফাইলে দেখেন আমার নাম চলে আসছে, আমি কি নিয়েছিলাম চিকেন, কোয়ান্টিটি এত এত। সো আমি আরেকটা রান করে দেখাই যে ঠিকভাবে হচ্ছে নাকি। সো রান যদি করি, এখান থেকে ধরেন ফাহাদ দিলাম, আমি ধরেন এগ নিলাম, চিকেন নিলাম, আর ধরেন আমি চিজ নিলাম, রাইস নিলাম, বাটার নিলাম। তো সবগুলোর কোয়ান্টিটি একসাথে দিলাম আমি, ধরেন আমি সবগুলো 3টা করে চাচ্ছি, আমার কোনো ডিসকাউন্ট নেই। আমি টোটাল করি, টোটাল আসছে আমার এত টাকা, 3339 5.5 ইন্টু 3.23 2.20 ইন্টু 3 হ্যাঁ ঠিক আছে, টোটাল এত টাকা। সো আমি দেখি, এই যে আমার কাস্টমারের নাম হলো ফাহাদ, এক্স, এত নিচ্ছে চিকেন এত, আর আমার টোটাল অ্যামাউন্ট এত টাকা। সো আমাদের ফাইলে সেভ হচ্ছে। এই হলো যে আমাদের বেসিক গুই। সো এতটুকু আপনাদের এক্সামের জন্য মোটামুটি পড়লেই হবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আপনারা মেল করে জানাইতে পারেন। সো থ্যাংক ইউ, দ্যাটস অল আমাদের বেসিক গুইয়ের এতটুকুই পার্টে থাকবে আপনাদের এক্সামে। বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করেন আপনারা। থ্যাংক ইউ এভরিওয়ান।